প্রত্যন্ত একটি গ্রামের প্রাণকেন্দ্রে সবুজ সবুজের মাঝে একটি প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে। তার ডালপালাগুলো কুয়াশাচ্ছন্ন রাতে কঙ্কালের মতো দেখতে লাগে। স্থানীয়রা গাছের ভয়ঙ্কর উপস্থিতিতে আকৃষ্ট হয়ে এলাকায় অস্থির আত্মার গল্প শোনাচ্ছে। জনশ্রুতি আছে যে অনেক আগে প্রিয়া নামে এক তরুণী পার্শ্ববর্তী গ্রামের একজন সাহসী যোদ্ধার প্রেমে পড়েছিলেন। নিষিদ্ধ রোম্যান্স চন্দ্রালোকিত আকাশের নিচে প্রস্ফুটিত হয়েছিল চোখের আড়ালে। কিন্তু ভাগ্য নিষ্ঠুরভাবে হস্তক্ষেপ করেছিল যখন একজন প্রতিদ্বন্দ্বী শ্যুটার ঈর্ষায় গ্রাস করেছিল, তাদের আলাদা করার চক্রান্ত করেছিল। এক চাঁদহীন রাতে যখন প্রিয়া এবং তার প্রিয়তম বটগাছের নিচে দেখা হয়েছিল, ট্র্যাজেডি ঘটেছিল। ঈর্ষান্বিত শ্যুটার তার হৃদয়ে বিদ্বেষ নিয়ে দম্পতিকে আক্রমণ করেছিল, যোদ্ধার বুকে একটি ছুরি নিক্ষেপ করেছিল। প্রিয়ার বেদনার্ত কান্না জঙ্গলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল যখন তার ভালোবাসা তার বাহুতে তার শেষ নিঃশ্বাস নিয়েছিল। দুঃখে অভিভূত এবং তার প্রিয়জনকে ছাড়া জীবনের কষ্ট সহ্য করতে না পেরে প্রিয়া দেবতাদের কাছে একটি মরিয়া আবেদন করেছিলেন। তার হতাশার মধ্যে সে বটগাছের পাশে থাকার প্রতিজ্ঞা করেছিল, চিরকাল তার প্রিয়জনের ফিরে আসার অপেক্ষা। তার আত্মা দুঃখ এবং আকাঙ্ক্ষা দ্বারা গ্রাসিত গাছের সাথে আবদ্ধ হয়ে পড়েছিল, অনন্তকালের জন্য পৃথিবীতে বিচরণ করার নিন্দা করেছিল। সেই দিন থেকে গ্রামবাসীরা জঙ্গলে ঘোরাফেরা করা ভৌতিক রূপের নিরুত্তর সুরে কথা বলেছিল। তার শোকের আর্তনাদ রাতের নীরবতাকে ভেদ করে। অনেকে দাবি করেছেন যে তার ইথারিয়াল রূপটি ছায়ার মধ্যে ভেসে যেতে দেখেছে। তার বর্ণালী চেহারা তাদের অভিশপ্ত গাছের খুব কাছাকাছি যেতে সাহসী করেছে। এক ঝড়ের রাতে সাহসী এবং কৌতূহল দ্বারা উদ্বুদ্ধ একদল দুঃসাহসী যুবক কিংবদন্তিকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। ফ্ল্যাশলাইট দিয়ে সজ্জিত এবং প্রত্যাশায় কাঁপতে কাঁপতে তারা বনের মধ্যে প্রবেশ করেছিল। তাদের হাসি তাদের হৃদয়ে অস্বস্তিকর ছাপ ফেলেছিল। যখন তারা প্রাচীন বটগাছের কাছে পৌঁছেছিল, তখন হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস বয়ে গেল, তাদের মেরুদণ্ডে কাঁপুনি ধরিয়ে দিল। কুয়াশা থেকে একটা ভৌতিক রূপ ফুটে উঠল, আবছা আলোয় তার রূপ ঝিকিমিকি করছে। যন্ত্রণায় ভরা কণ্ঠে তিনি তাদের ইশারা করলেন। তার দুঃখী চোখ তার চিরন্তন যন্ত্রণা থেকে মুক্তির জন্য অনুরোধ করছে। ভীত সন্ত্রস্ত যুবকরা ভয়ে পালিয়ে যায়, তাদের হৃদয় ভয়ে কাঁপছে। কিন্তু তাদের মধ্যে একজন হৃদয়ে সহানুভূতি সহ সাহসী আত্মা, ওই আত্মার মুখোমুখি হয়ে ফিরে গেল। মৃদু শব্দ এবং একটি সদয় হাসি দিয়ে তিনি তাকে সান্ত্বনা প্রদান করেছিলেন। তার সংবেদনা দুঃখের শিকল ভেঙে দেয় যা তাকে নশ্বর রাজ্যে আবদ্ধ করে। দয়ার সেই মুহূর্তে প্রিয়ার আত্মা শেষ পর্যন্ত শান্তি পেয়েছিল। তার অস্থির আত্মা শেষ পর্যন্ত পরকালে তার প্রিয়জনের সাথে পুনরায় মিলিত হতে সক্ষম হয়েছিল। এবং যদিও ভৌতিক দাসীর কিংবদন্তি যুগে যুগে প্রতিধ্বনিত হতে থাকে, তবে এটি আর ভয়ের গল্প নয়, বরং প্রেম এবং করুণার স্থায়ী শক্তির প্রমাণ।